নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা একটি বড় ঘটনা নিয়ে। এবং নিউজ বাংলা পরিণতি নতুন হয়ে থাকলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আসুন তাহলে মূল কাজে যাওয়া যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে ইতিমধ্যেই রাজ্যে রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র এবং বাকযুদ্ধ। কী ঘটেছে, কেন ঘটেছে, রাজনৈতিক মহলে কী বলছে, সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে ঘিরে কী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সব কিছু নিয়ে এই বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তদন্ত চলমান রয়েছে বা তদন্ত এখনও চলছে, তাই বিভিন্ন পক্ষের দাবি এবং পাল্টা দাবির মধ্যে অনেকেই বিষান্ত এখনও চূড়ান্তভাবে প্রমাণিত নয়। সেই কারণে আমরা শুধুমাত্র প্রকাশ্য আসা তথ্যের ভিডিওতে আলোচনা করব। ঘটনার সূত্রপাত হয় ভোরবেলায়। তদন্তকারী এবং সংস্থার একটি দল কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছায়। কয়েক ঘন্টা ধরে সেখানে বিভিন্ন নথি এবং তথ্য এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখা হয় বলে জানা যায়। এই খবর প্রকাশ্য আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এই পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের নেতাদের দাবি, বিরোধী কণ্ঠস্বরকে চাপে ফেলতে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। তৃণমূলের বক্তব্য অনুযায়ী নির্বাচনের আগে বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ে এই ধরনের তদন্তের ঘটনা নতুন নয়। অন্যদিকে বিরোধী দলগুলির বক্তব্য একেবারেই ভিন্ন। তাদের দাবি, যদি কোনো অভিযোগ থাকে তাহলে তদন্ত করা স্বাভাবিক। আইন সবার জন্য সমান এবং তদন্তকারী সংস্থাগুলি তাদের দায়িত্ব পালন করেছে। বিরোধীদের মতে তদন্তে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দেওয়া আগে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক। কেউ বলছেন এটি রাজনৈতিক চাপের তৈরি সৃষ্টি, আবার কেউ বলছেন দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হওয়া উচিত। ফলে বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক মহলের মধ্যেই সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা বিষয় হয়ে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। দলের সংগঠিত কাজ থেকে শুরু করে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে তার বাড়িতে তল্লাশির খবর স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক ঘটনার পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনার প্রভাব আগামী দিনের রাজনীতিতেও পড়তে পারে, কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। শাসন দল ও বিরোধীদের মধ্যে সংঘাত এখনও রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক বাস্তবতা। এদিকে তৃণমূল বিভিন্ন নেতা ও সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে তারা তদন্তের ভয় পায় না। যদি কোনো তথ্য জানতে চাওয়া হয় তাহলে আইনের প্রতি সম্মান রেখে সহযোগিতা করা হবে। তবে রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী এবং সংস্থাকে ব্যবহার করা হলে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই চলবে বলে তারা জানিয়েছেন। বিরোধী শিবির আবার দাবি করেছে সাধারণ মানুষ এখনও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেখতে চান। তাদের মতে কোনো ব্যক্তি যত বড় রাজনৈতিক নেতা হোক না কেন, অভিযোগ থাকলে তদন্ত হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষণরা বলেছেন যে এই ধরনের ঘটনা দেশের বিভিন্ন রাজ্যেই দেখা যায়। যখনই কোনো বড় নেতার বিরুদ্ধে তদন্ত করা হয় তখন রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। ফলে পশ্চিমবঙ্গের বর্তমান ঘটনাও বৃহত্তর রাজনৈতিক এবং প্রেক্ষাপটের মধ্যেই দেখা উচিত। এই ঘটনার পরে সংবাদ মাধ্যমে আরও একটি প্রশ্ন উঠে এসেছে, সেটি হলো তদন্তের পরবর্তী ধাপ কী পেয়েছে, বা তদন্তকারী সংস্থাগুলি কি নতুন কোনো তথ্য পেয়েছে, ভবিষ্যতে আর কি জিজ্ঞাসাবাদ হতে পারে। এই প্রশ্নগুলির উত্তর এখনই স্পষ্ট নয়। তদন্ত যত এগোবে ততই নতুন তথ্য সামনে আসতে পারে। সাধারণ মানুষ একাংশ মনে করছেন তদন্ত যদি হয় তাহলে তা স্বচ্ছ বা নিরপেক্ষ হওয়া উচিত। অন্যদিকে আরেকটি অংশের দাবি, রাজনৈতিক এবং প্রতিদ্বন্দ্বীরাও কারণে তদন্তের অপব্যবহার হওয়া উচিত নয়। এই দুই মতামতের মধ্যে বিতর্ক চলছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরই উত্তেজনাপূর্ণ। অতীতে বহুবার বড় রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে তীব্র বিতর্ক দেখা গেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি ঘটনাও স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করেছেন আগামী কয়েকদিনে এই বিষয়টি আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলের সভা এবং মিছিল এবং সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ বরাবর উঠে আসবে বলেই ধারণা করা হচ্ছে।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তের চূড়ান্ত ফলাফল, কারণ অভিযোগ কিংবা রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে প্রকৃত তথ্য কী সেটি নির্ধারণ করতে তদন্ত প্রতিক্রিয়া। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বন্ধুরা, রাজনীতিতে অভিযোগ বা পাল্টা অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু গণতন্ত্রে আইনের শাসন এবং স্বচ্ছ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ঘটনাকে সবাই নজর রাখছে এবং তদন্তের অগ্রগতির দিকে। আজকের ভিডিওতে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তল্লাশি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আগামী দিনে এই ঘটনার নতুন কোনো বড় আপডেট সামনে এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে নিউজ বাংলা 15কে সাবস্ক্রাইবও করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।